এই অবস্থায় পার্শ্ববর্তী এই যে মাটি, এই মাটিতে এসে এরা ডিম পাড়ে এবং এই ডিম ফুটে এখান থেকে লার্ভা বের হয়, যেরকম কৃমির মতো লার্ভা। এই লার্ভাগুলো এই যে ছোট বাল্ব, এই বাল্ব ছিদ্র করে বাল্বের ভিতরে ঢুকে যায়, পাতার গোড়ার ভিতরে ঢুকে যায়। আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাইরা, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের ওয়েস্ট বেঙ্গল থেকে এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ ও বিশ্বের বিভিন্ন জায়গা থেকে যে সকল বাঙালি ভাই ও বোনেরা আজকের এই ভিডিওটি দেখছেন, সবাইকে আমি কৃষিবিদ এস এম ফজলে রাব্বি আমার চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় বন্ধুরা, আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে পেঁয়াজে মাছি পোকার আক্রমণ। গত কয়েকদিন ধরে আমি পেঁয়াজে বিভিন্ন প্রকার সার ব্যবস্থাপনা, সেচ ব্যবস্থাপনা, বিভিন্ন রোগের আক্রমণ, পোকার আক্রমণ, এগুলো নিয়ে আলোচনা করছি। তারই ধারাবাহিকতা অনুসারে আজকে এই মাছি পোকা নিয়ে আমরা আলোচনা করব এবং এই বিষয়ে জানাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ মাছি পোকা পেঁয়াজের ক্ষেত্রে অনেক ক্ষতিকর থাকে। আমরা কিভাবে বুঝবো যে পোকায় আক্রমণ হয়েছে? এই যে পেঁয়াজের পাতা থাকে, সেখান থেকে ছোট পেঁয়াজের বাল্ব, এই যে মাটির নিচে যখন পেঁয়াজের বাল্ব থাকে, যে ঘটনাটি ঘটে সেটি হচ্ছে এই পূর্ণাঙ্গ মাছি, যখন এই পোকাটি পূর্ণাঙ্গ এরকম মাছি পোকায় পরিণত হয়, এই অবস্থায় পার্শ্ববর্তী এই যে মাটি, এই মাটিতে এসে এরা ডিম পাড়ে এবং এই ডিম ফুটে এখান থেকে লার্ভা বের হয়, যেরকম কৃমির মতো লার্ভা। এই লার্ভাগুলো এই যে ছোট বাল্ব, এই বাল্ব ছিদ্র করে বাল্বের ভিতরে ঢুকে যায়, পাতার গোড়ার ভিতরে ঢুকে যায়। সাধারণত চারা অবস্থায় এই রোগের আক্রমণটা বেশি হয়। তো যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে কি ধরনের পরিবেশে রোগের আক্রমণটা বেশি হতে পারে। তার মধ্যে গুরুত্বপূর্ণ আবহাওয়া একটা বিষয় আছে। আবহাওয়া যদি অত্যন্ত ঠান্ডা হয়, যদি আপনারা আগাছা ঠিক মতো পরিষ্কার না করেন, গাছের পাশে যে বিভিন্ন প্রকার আগাছা হয়, এই আগাছাগুলো যদি ঠিক মতো পরিষ্কার না করা থাকে, বা যদি পরিবেশ নোংরা থাকে জমিতে, এরকম অবস্থা থাকলে এই পোকার আক্রমণটা অনেক বেশি হয়। আর বিশেষ করে যদি রাসায়নিক সারের মাত্রাটা বেশি থাকে, যেমন ইউরিয়া সার যদি বেশি পরিমাণে ব্যবহার করা হয়, সেই ক্ষেত্রে পোকামাকড়ের আক্রমণটা বেশি দেখা যায়। এই ধরনের পরিবেশ গুলো হলো এই মাছি পোকা আক্রমণের জন্য উপযুক্ত একটি পরিবেশ। এই মাছি পোকাকে ইংরেজিতে অনিয়ন ম্যাগট বলা হয়। আপনারা খুব সহজেই লক্ষ্য করতে পারবেন, মাছি পোকায় আক্রমণ করলে দেখবেন যে এরকম পাতার এই উপরের যে অংশটা, এটা হলুদ হয়ে যাবে। পাতার যে গোড়া, এই পাতার গোড়ার অংশটা পচে যাবে। পচা খেয়াল করবেন আপনার পাতার গোড়ার অংশে। আর এখান থেকে দুর্গন্ধ বের হবে। পচার কারণে প্রচুর পরিমাণে দুর্গন্ধ বের হবে। এবং এর আরেকটি কারণ হতে পারে, যদি পানি বেশি জমে যায় গাছের গোড়ায়, সেক্ষেত্রে। এখন এই পোকা যদি আক্রমণ করে, সেই ক্ষেত্রে আপনার এই পেঁয়াজ গাছ আর বাঁচানো সম্ভব হবে না। সেই ক্ষেত্রে কি কি করণীয়, সেই বিষয়টা নিয়ে আমরা একটু জানার চেষ্টা করব। যদি মাছি পোকা আক্রমণ করে, তাহলে সেই ক্ষেত্রে যে কাজগুলো করতে হবে, সর্বপ্রথম যেটা করণীয় সেটা হলো আক্রান্ত গাছ তুলে ফেলতে। আগাছা পরিষ্কার করতে হবে এবং আরো কিছু গুরুত্বপূর্ণ কাজ আপনারা করতে পারেন, যেমন আপনারা যদি মাটিতে ছাই বা বালি দিয়ে দেন, তাহলে সেই ক্ষেত্রে এই ছাই বা বালিতে এসে কীটের পক্ষে কিন্তু ডিম পাড়া খুব কঠিন কাজ। তখন এই পূর্ণাঙ্গ মাছি পোকাটা এসে আর গাছের পাশে জমিতে সহজে ডিম পাড়তে পারে না। এটি একটি জৈব পদ্ধতি, আপনারা এই পদ্ধতি অনুসরণ করতে পারেন। আর অবশ্যই আপনাদের রাসায়নিক পদ্ধতি গ্রহণ করতে হবে, তা না হলে আপনারা পুরোপুরি প্রতিকার পাবেন না।
রাসায়নিক পদ্ধতি হিসাবে আপনারা ক্লোরোপাইরিফস গ্রুপ, এই ক্লোরোপাইরিফস গ্রুপের অসংখ্য কোম্পানির কীটনাশক বাজারে পাওয়া যায়। এর যে কোনো একটি আপনারা একটু ভালো কোম্পানির যে কোনো একটি কীটনাশক 2 মিলি পার লিটার এই মাত্রায় স্প্রে করে দিবেন। ডায়াজিনন 60 ইসি, এই গ্রুপের যে কোনো একটি কীটনাশক সেটি আপনারা 1.5 মিলি পরিমাণ, অর্থাৎ 1.5 মিলি প্রতি লিটার এই মাত্রায় স্প্রে করে দিতে পারেন, অথবা থায়ামেথক্সাম এই গ্রুপের যে কোনো একটি কীটনাশক সেটি আপনারা লেভেলে নির্দেশিত যে নিয়ম পরিমাণ থাকবে সেই পরিমাণ বা সেই ডোজ বা সেই মাত্রায় আপনারা স্প্রে করবেন। অর্থাৎ সেই কোম্পানির কারণে থায়ামেথক্সামটা বিভিন্ন কোম্পানিতে আপনারা খেয়াল করবেন যে যে লেভেলটা থাকে সেই লেভেলের গায়ে ফসল অনুযায়ী উল্লেখ করে দেওয়া থাকে যে কতটুকু পরিমাণ, কত গ্রাম বা কত মিলি পরিমাণ প্রতি লিটারে আপনার মিশিয়ে স্প্রে করতে হবে, সেই অনুযায়ী আপনারা স্প্রে করবেন। যদি আপনারা এই ব্যবস্থাগুলো নেন তাহলে আশা করি এই ধরনের মাছি পোকার আক্রমণ থেকে আপনারা আপনার কৃষিকে রক্ষা করতে পারবেন। প্রিয় বন্ধুরা, আমার মনে হয় আমি চেষ্টা করেছি আপনাদের যতটুকু পারি একটু বুঝিয়ে বলার। আর তারপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই এখানে কমেন্ট করবেন, আপনাদের সঙ্গে যোগাযোগ করে আমি কমেন্টে রিপ্লাই দিব। যদি অন্য কোনো কৃষি বিষয়ক প্রশ্ন থাকে সেটিও আপনারা কমেন্ট করবেন, আমি সে বিষয়ে রিপ্লাই দিব। যদি কোনো বিষয়ের উপর নতুন করে কোনো ভিডিও চান সেটিও আমাকে জানাবেন, আমি পরবর্তীতে সেই ভিডিও আপলোড করবো আপনাদের। যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিবেন। পাশাপাশি এই ধরনের কৃষি শিক্ষামূলক ভিডিও নিয়মিত দেখতে হলে আমার চ্যানেলটিতে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ডান পাশের বেল বাটনটি ক্লিক করে রাখবেন। সেক্ষেত্রে আমি নতুন নতুন যে সকল কৃষি বিষয়ক ভিডিও দিব সেগুলো আপনারা তৎক্ষণাৎ নোটিফিকেশন পেয়ে যাবেন এবং সেখান থেকে দেখে অনেক কিছু কৃষি বিষয়ে জানতে পারবেন। সবাই আজকের মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের দোয়া করবেন। আল্লাহ হাফেজ।